চলুন আজ সর্পদেবী মনসা আর তার ভাই নাগরাজ বাসুকীর মহাকাব্যিক কাহিনীটা জেনে নেওয়া যাক। তো মনসা হলেন সাপের দেবী, আর বাসুকী তিনি হলেন নাগলোকের রাজধানী ভোগবতীর শক্তিশালী রাজা। মনসার জন্ম নিয়ে কিন্তু বেশ কিছু মজার পৌরাণিক কাহিনী আছে, আর সেখান থেকেই তার কঠিন যাত্রার শুরু। একটা গল্প বলে তিনি জন্মেছিলেন ঋষি কশ্যপের মন থেকে, আবার অন্য মতে তার জন্ম হয় শিবের বীর্য থেকে। তার জন্ম যেভাবেই হোক না কেন, ভাই বাসুকী কিন্তু তাকে বোন হিসেবে মেনে নেন আর দিলেন এক বিশাল দায়িত্ব। দেবী হিসেবে পূজা পাওয়ার অনেক আগেই মনসা কিন্তু নাগজাতিকে রক্ষা করেছিলেন। মহাভারতে এর উল্লেখ আছে। তারই ছেলে আস্তিক এক ভয়ঙ্কর সর্পযজ্ঞ থামিয়ে দেন আর বাঁচিয়ে দেন পুরো নাগজাতিকে। নাগজাতিকে বাঁচানোর পরেও কিন্তু মনসার নিজের জীবনটা ছিল দুঃখে আর অবহেলায় ভরা। সৎমা চণ্ডী হিংসা করে তার একটা চোখ নষ্ট করে দেন, এমনকি তার স্বামীও এক ভুল বোঝাবুঝিতে তাকে ছেড়ে চলে যান। দেবী হিসেবে প্রতিষ্ঠা পেতে মনসা চাইলেন চাঁদ সওদাগরের পূজা, যিনি ছিলেন একজন খুবই একগুঁয়ে বণিক। কিন্তু চাঁদ পূজা করতে রাজি না হওয়ায় মনসা তার সব কিছু একে একে কেড়ে নিতে শুরু করেন। শেষ আঘাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। বাসর রাতেই মনসা তার শেষ ছেলে লক্ষিন্দরকে কেড়ে নেন। কিন্তু লক্ষিন্দরের স্ত্রী বেহুলা হার মানলেন না। স্বামীর মৃতদেহ নিয়ে তিনি এক অসম্ভব যাত্রা শুরু করলেন। ভাবুন তো, ৯ মাস ধরে স্বামীর মৃতদেহ নিয়ে একটা ভেলায় ভেসেছিলেন তিনি। বেহুলার এই অকল্পনীয় ভক্তি দেখে শেষ পর্যন্ত দেবতারা, এমনকি মনসাও বিচলিত হয়ে পড়েন। বেহুলার ভক্তিতে তুষ্ট হয়ে মনসা লক্ষিন্দর তার ৬ ভাইয়ের সহ বণিকের সব হারানো সম্পদ ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত হার মেনে চাঁদ সওদাগর বা হাতেই দেবীকে ফুল দেন। মনসার বহু দিনের ইচ্ছে পূরণ হয়। এই কঠিন লড়াইয়ের পরেই মনসা পৃথিবীতে এক শক্তিশালী দেবী হিসাবে পূজিত হতে শুরু করেন। এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে বিশ্বাস আর স্বীকৃতি অর্জনের পথটা কতটা কঠিন হতে পারে।